একমাত্র উপার্জনের বাহন ভ্যান হারিয়ে বিপাকে ৭ প্রতিবন্ধী সদস্যের পরিবার। ঋণের টাকায় কেনা ভ্যানটি চুরি হওয়ার পর ৪ জন প্রতিবন্ধী সহ ৭ সদস্যের পরিবার এখন মানবেতর জীবন কাটাচ্ছে। যে ভ্যানের আয়ে চলত সংসার, পরিশোধ হতো ঋণের কিস্তি, সেই ভ্যান হারিয়ে এখন দুবেলা খাবার জোটানোই কঠিন হয়ে পড়েছে। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের অসহায় ভ্যান চালক আব্দুল লতিফ। পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল একটি ব্যাটারি চালিত ভ্যান। এনজিও থেকে ১.৫ লাখ টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলেন তিনি। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান চালিয়ে যা আয় হতো তা দিয়েই চলত তার ৭ সদস্যের সংসার। কিন্তু ৫ দিন আগে বাড়ির উঠানে ভ্যানটি রেখে পাশেই পলিথিনে মোড়ানো ছোট্ট ছাপড়ির নিচে বিশ্রাম নিচ্ছিলেন আব্দুল লতিফ। ক্লান্ত শরীর কখন যে ঘুমিয়ে পড়েছিল তা নিজেও বুঝতে পারেননি তিনি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ১.৫ লাখ টাকা সমিতি দিলাম, তুলে ১,৩০,০০০ ভ্যানটা নিলাম। নিয়ে ৪ মাস হয়েছে ভ্যানটা চালাই। ছেলেপিলিকে সবই প্রতিবন্ধী, শুধু আমি ভালো। ওদের ওই খাটাখাটনি করে নিয়ে খাওয়াইনি পরে আমার ভ্যানটা ৭ জন আছে, আমার কিছু নেই, এই শুধু এইটুকুই দরকার, তার আবার কিছু দরকার নেই। ৪ জনই প্রতিবন্ধী। আমার এক ছেলের বউ আর এক ছেলে প্রতিবন্ধী, আর এক ছেলে প্রতিবন্ধী, আমার বউ প্রতিবন্ধী। ৪ জন প্রতিবন্ধী। আমি ভালো বাড়ির মধ্যে, আর আমার বড় বিটার বড় একটু ভালো, তাও কথা বাদি। তো আমাকে ৭ জনের খাবার এই ভ্যান চালে আমাকে গুছাইতে হয়। আমার এই সমিতির আমি কিস্তি উইটা থেকে আল্লাহ মাপি দেয়, কিন্তু আমার ভ্যানটা নিয়ে গিয়ে আমি আজ ৪ দিনের মধ্যে ১ টাকা আমার ইনকাম নাই, বাড়িতে খাবার দাবারে খুব অসুবিধা। প্রতিবেশীরা বলছেন এমন অসহায় পরিবার এলাকায় খুব কমই আছে। এখন পরিবারটির পাশে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে। ভ্যান চালাই, এসে খাই না, দিন চলে না, ওইটুকু সারা আমার কিছু নাই, সম্ভব ওই সারাই আমার শ্বশুর নিয়ে এসে ভ্যান চালি। আমাদের সব বাড়ি বসার তার ৪-৫টা অবশ্যই সবাই প্রতিবন্ধী, কিন্তু কাজ করার লোক নাই। গরিব মানুষ সমিতি থেকে টাকা তুলি একটা ভ্যান কিলো, ভ্যানটা চুরি হয়ে গেছে কয়েকদিন আগে। নতিব একটা গরিব মানুষ, ৪-৫টা হইলে অসহায়, একবারে প্রতিবন্ধী, কথা বেড়ায় না, ওদের চোখে দেখতে পায় না, নতিবও চোখে দেখতে পায় না, চোখ কেটে আইসি হলে ওর অসহায়। জমি জায়গা কিছু নাই, ঘর বাড়ি চিকচিকি দি ঘিরি ও বাসাতে থাকে। পাড়া ঘরের নোক চারটি ভাত মাছ দিয়েছে, দিয়ে যাইছে, তাই খাইছে বেচারি। ভ্যানটার ওপরেই সম্বল, ও হইলে ১.৫ লাখ টাকা নুন করি, সেই নুনের ওপরে হইলে তাই ভ্যানটা নিল, তো সে নুনটাই দেওয়ার কোনো ক্ষমতা নেই, শক্তি নেই, ও দেওয়ার অসম্ভব, গাইবার দাহি গেছে। প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন ইউপি সদস্য। আবার ১ নম্বর কাছাড় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের একজন অসহায় দুস্থ গরিব মানুষ, নাম হচ্ছে আব্দুল লতিফ। ওর 2টা ছেলে প্রতিবন্ধী, তার ওয়াইফও প্রতিবন্ধী, কিন্তু সে কষ্ট করে একটা ভ্যান কিনেছিল। সেই ভ্যানটার উপরেই তার জীবিকা নির্বাহ করে। কিন্তু দুঃখজনক ঘটনা হয়েছে, ওর ভ্যানটা আপনার চুরি করে নিয়ে গেছে। তবে আমরা ইউনিয়ন পরিষদ থেকেও চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে, আমরা চেষ্টা করছি তাকে আর্থিক কিছু সাহায্য করার জন্য। এদিকে স্থানীয় উপজেলা প্রশাসন পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন। জনাব আব্দুল লতিফ সাহেব, তার পরিবারের ৫ জন প্রতিবন্ধী সদস্য রয়েছে। আমরা জানতে পেরেছি আব্দুল লতিফ সাহেবের একটি উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার একটি হচ্ছে ভ্যান ছিল, সেটা সাম্প্রতিক সময়ে হারিয়ে গেছে। যেহেতু তার একটি উপার্জনের জন্য একটি ভ্যান ছিল, তো সেটা হারিয়ে যাওয়াতে আসলে আমরা তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর এই বিষয়ে অলরেডি থানায় একটি অভিযোগ রুজু হয়েছে বলতে জানতে পেরেছি। পুলিশ বিভাগ তারা এই বিষয়ে হচ্ছে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে আজকে আমরা তাদের জন্য একটু আর্থিক সহায়তা নিয়ে এসেছি। স্থানীয়রা বলছেন সমাজের বিত্তবানদের সহায়তাই পারে আব্দুল লতিফের পরিবারে আবারও বাঁচার স্বপ্ন ফিরিয়ে আনতে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।